দেখো আজকে আমরা তৈরি করব আলুর চিপস। তার জন্য আলু ধুয়ে নিয়েছি, একদম নতুন আলু। তো নতুন আলু দিয়ে চিপস করলে আর চিপসের এটা খোলাটাও ছাড়াতে হবে না, এমনিই করে ফেলবো। এবার এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো জল। এবার চিপস কাটার একটা আমি মেশিন নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হচ্ছে। এটা দিয়ে ডিজাইনটা হয় না, কিন্তু চিপসটা ভালো কাটা হয়। প্লেন আলুর চিপসগুলো দেখে দাও কত পাতলা হচ্ছে একদম। এই মেশিনটা খুবই ভালো। আরো একটা নিয়ে নিলাম। আর খুব তাড়াতাড়িও হয় গেল, একবারে বসে প্রচুর চিপস কেটে ফেলতে পারবে। দেখো কত সুন্দর হচ্ছে, আর এইভাবে জলের মধ্যে পড়ছে, এগুলো একদম সুন্দর হবে, আলুর কালারটা নষ্ট হয়ে যাবে না। ভেবেছিলাম যে কলার চিপসও করব, কিন্তু কাঁচকলা আনতে বলা হয়নি। দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু চিপস কাটা হয়ে গেল, একদম পাতলা পাতলা হলো, খুবই সুন্দর। হাতটা এইভাবে দেখা যাবে নিচ দিয়ে রাখলে, দেখা যায় ট্রান্সপারেন্ট হচ্ছে। আর বেশিক্ষণ সময়ও লাগবে না। দেখো আমাদের একবারে এতগুলো চিপস কিন্তু কাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে 2-3 বার করে জল বদলে বদলে ধুয়ে নেব। অনেকে কিন্তু আলুর চিপস তৈরি করে সেদ্ধ টেদ্ধ করতে হয়, এটাতে কিন্তু একবারে কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কাঁচাতেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে জলটা, ভালো করে ধোয়া হয়ে গেল। এবার এই চুবির মধ্যে রেখে জলটা ঝরতে দেবো একটু। এবার একটা একটা করে চিপস আমি একটুখানি চাড়িয়ে দেব, যাতে এটা হাওয়াতে শুকনো হয়ে যায়। রোদে রাখার দরকার নেই, ছায়া জায়গায় রেখে একটুখানি জলটা শুকিয়ে নিতে হবে। দেখো চিপসগুলোর থেকে কিন্তু একদম জলটা শুকনো করে নিয়েছি, এই যে। হাতে আর জল লাগবে না, জল শুকনো করে নিতে হবে। এবার ভাজতে হবে। দিয়ে দেব সাদা তেল, এখানে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা চিপস দিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ পরেই চিপসটা কিন্তু ভেসে উঠবে, এই যে কিছুক্ষণের মধ্যেই ভেসে উঠবে, তার মানে তেলটা হয়ে গেছে। এবার আমি সমস্ত যতগুলো ভাজবো এই তেলের মধ্যে যতগুলো হবে ততগুলো দিয়ে দিলাম। একসঙ্গে ঝুড়িতে নিয়ে নিচে শুকিয়ে, আর এই যে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজতে হবে, মানে ভালো ছাঁকা তেলে নাকি? ছাঁকা তেলে ভাজতে হবে, আর আঁচটাকে এখন মাঝারি রাখতে হবে, মাঝারি রেখে ভাজতে হবে। আর খুব জোর দিলে কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু ভাজাটা হবে না। ভাজা হচ্ছে, এই যে দেখো, এই যে এখানে কটা ভেজেছে।
দেখো আমি খাচ্ছি, দেখো ভেঙে যাচ্ছে। হ্যাঁ কি ধরন ধরলো কি জানি, অল্প ধরলো। হ্যাঁ না আর রেখে দাও। যাই দেখি। দেখো চিপসটা কিন্তু এখানে অনেকটা যে বুড়বুড়ি কাটছিল তেলের মধ্যে আলুগুলো দেওয়ার সময়, কিন্তু এখন অনেক কম হয়ে গেছে। যে আলুটা যখন চিপস মানে ভাজা হয়ে যাবে তখন এটা অনেক কম হয়ে যাবে, তখনই জানবে যে চিপসটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি তুলে নেব, তেলটা ঝরিয়ে নেব। দেওয়ার সময় কিন্তু বুড়বুড়ি কাটবে, বেশি করে দিয়ে দাও একটু। দেখছি তেলটার টেম্পারেচারটা ঠিক আছে কি দেখছি, একটু গরম হোক। মাঝারি আঁচ করে দিতে হবে, তেল কিন্তু একটু কম ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু হবে না, তাই না? এই দেখো দেখো আলুটা যেই দিলাম ভেসে উঠে এরকম বুড়বুড়ি কাটবে তেলের মধ্যে। এবার ভাজাটা মাঝারি আঁচে করতে হবে, ভাজতে ভাজতে দেখবে এরকম সমস্ত এগুলো বন্ধ হয়ে গেছে, তখনই হয়ে তেলটা যাবে, হয়ে যাবে, শান্ত হয়ে যাবে তেলটা, তেলে আর বুড়বুড়ি থাকবে না, তখন আলুটা চিপসটা ভাজা হয়ে যাবে। আলুর চিপস এইগুলো তোমরা চানাচুর ফানাচুরে দেয়, দেখতে পাবে, বুঝছো কত সুন্দর। দেখো আমাদের চিপস ভাজা হয়ে গেছে, তেল থেকে কিন্তু সমস্ত এগুলো ফেনাগুলো হয়ে গেছে, আর বুড়বুড়ি কাটছেও না। এবার এটাকে তেলটা একটু ঝরিয়ে নেব, আবার দিয়ে দেবো। আমাদের আলুর চিপস রেডি, দেখো তো হবে না, বসো। দেখো আমাদের চিপস ভাজা হয়ে গেছে, হ্যাঁ এই যে সব চিপস ভাজা হয়ে গেল, তেলটা ছাকিয়ে তেলটা ঝরিয়ে নিলাম। এই যে দেখো এতটা চিপস আমাদের রেডি হয়ে গেল, সবটা হোক, লাস্ট স্টেজটা হোক, তারপর তোমাদের সাথে ফিরছি। আর দারুণ হয়েছে। তো দেখো আমাদের সমস্ত চিপস ভাজা হয়ে গেল, এবার একটুখানি মশলা মাখাতে হবে এর মধ্যে। হাত ধরে নিয়ে যাও। একটুখানি লঙ্কার গুঁড়ো দেখি, দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর একটু বিট লবণ দিয়ে দেবো। খালি আমার আসতে দেরি, দুটোই। কত সুন্দর দেখতে হয়েছে, সার্ভিং করে দাও। চাট মশলা, চাট মশলা নেই, আছে তো, এনেছি তো। চাট মশলা দিতে হবে না, এই হয়েছে দেখো অনেক। কত সুন্দর হয়েছে, রোদ্দুর থেকে একটু সরো। হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে, রেডি হয়ে গেল আমাদের আলুর চিপস। চিপস ছবি তেলের দাম 3.5 দেখো আমাদের চিপস তৈরি হয়ে গেছে, নাও রিনাদি সবাইকে দাও, তুমি খাও। সবার সঙ্গে শেয়ার করো, প্রীতম দা নাও। হ্যাঁ না চিপস খেয়ে দেখো, এদিকে করো ভিডিও। হ্যাঁ করছি করছি। চিপস দেখো আমাদের পাশের বৌদি খুব সুন্দর বানিয়েছে। আলু চিপস, লাইক আর কি লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, হ্যাঁ রিনাদি বলে দেয়, কমেন্ট করে দেবে। খুব ভালো রেসিপি, আমি আর নতুন করে কিছু বলছি না। খুব ভালো। সে একটা যে ভিডিও বেরিয়েছিল নাকি সাবস্ক্রাইব বলতে পারছি আমার ভাই ছোটবেলাতে সাবস্ক্রাইব আমি এতগুলো নিয়ে নিলাম, ঠিক নাও, আছে। না, আমার নাও, চিপস নাও, খুব নাও। পছন্দ নাও। আর খুব ভালো রান্না হয়েছে। আমি এখনো টেস্ট করিনি, দেখেই মনে হচ্ছে না হয়ে গেছে। সাবস্ক্রাইব যে বলেছে তাই। এবার আমাকেও একটু দেখাও। বেশি করে নাও। নাও বেশি করেই নিচ্ছি। নাও। আমি আর নতুন করে কিছু তো বলার নেই। না, না, বর্ণালী রান্না খুবই সুন্দর হয়, আপনারা আর একবার ট্রাই করে দেখতে পারেন। নাও প্রীতম দা নাও, তুমি নাও, সবাই নাও, আছে তো আছে, নাও, নাও খুব ভালো, খুব ভালো। ভালো হয়েছে নাও, তুমি নাও, তোমরা দুজনেই শেয়ার করে খাও না এটা প্লেটে। আমাদের আছে এই তো, এই তো এখানটা প্লেটে রাখছি, সবাই মিলে শেয়ার করে খাও না। ও খায় কি? খাবি তুই? না টমি খাবে না, ও খায় না।
টমি নষ্ট করে, এই খা, ওকে সিঙ্গারা দেওয়া হয়েছিল একদিন, এনে খেয়ে একটা খেয়ে দেখ। শুকবে খাবে না। নষ্ট করে, আমি মনে হয় দিই না। ফটা ফটা খেতে চায় না তেলে। হুম এই যে একদম মজমচে হয়েছে। যেটা ভাঙবে সেটাই ভাঙবে। বাপরে পুরো একদম মুচমুচে, খুবই সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর চিপস হয়েছে। দেখো হালকা করে চাপ দেবো, ভেঙে যাবে। তো এভাবে তোমরাও বাড়িতে চিপস বানাও, সবাইকে খাওয়াও, বাড়ির সবাইকে। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।